তিস্তা নদীর চরের জমি বেআইনিভাবে রেজিস্ট্রি করে দিচ্ছে জলপাইগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এই অভিযোগ তুলে সোমবার রাজবাড়ী পাড়ার সদর ব্লকের ভূমি ও ভূমি দপ্তর ঘেরাও করলেন 12 পাটিয়া নতুন বসগ্রাম পঞ্চায়েতের নাথুয়া চরের বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দপ্তরের কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে যায় আন্দোলনের জেরে। নাথুয়া চরের প্রায় 3 শতাধিক গ্রামবাসী আন্দোলনে সামিল হয় এদিন। দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে রাস্তায় বসে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা। আন্দোলনকারী গ্রামবাসীদের অভিযোগ, নাথুয়া চরের কয়েক হাজার বিঘা জমি ভূমি দপ্তরের আধিকারিকদের সাহায্যে LR করে বিক্রি করে দেওয়া হচ্ছে আধিকারিকদের একাংশের মদতে। গত 1 বছর থেকে জমি মাফিয়ারা এই কাজ করছে বলেই অভিযোগ। আপনার এই জমির দালালগুলো আছে, এরা যে অবৈধভাবে আমাদের দখলীয় সম্পদ কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে, ওইখানে গন্ডগোল লাগাই দিচ্ছে, মানুষে মারামারি লাগাই দিচ্ছে, হানাহানি লাগাই দিচ্ছে। কেন এটা হবে? আমাদের সাধারণ কৃষক গরিব লোক তারা সেখানে বহুদিন থেকে চাষবাস করে খায়। ওটা জঙ্গল এলাকা ছিল, নদীর চর, সেটা ছাপ করে এখন তারা প্রজেক্টে পরিণত করছে। এখন দালাল আসছে, এখন জমিদার আসছে, এখন সেই সমস্ত কৃষকের দাম নেই। হাতির পার তলে আছে, নদীর জলের তলে আছে, বন্যা ভোগ করে ওরা সমস্ত কিছু ভোগ করে ওইখানে বসবাস করছে। আর তাদের ভিতরে লোক নাই কেন? আজকে আপনারা এখানে কেন? আমরা এখানে আছি এই অফিসে জবাব চাওয়ার জন্য। সমস্যা আমাদের জমি কেন ছিনিমিনি খেলা হচ্ছে? এটা 12 বাড়িয়া, নাথুয়া চর 12 বাড়িয়া অঞ্চল ধরে এই কাজটা চলতেছে, বুঝলেন? এরা সত্যি কথা 1 বছর আগে থেকে আসতেছে। এরা যখন এলার করতে আসতেছে জমিটা, তখন কিন্তু পুরানা দলিল নিয়ে 50 বছর আগে দলিল নিয়ে আসতেছে। তখনই কিন্তু এখানে নোট ফর্ম দেখাচ্ছে, এখানে সব খাস হয়ে গেছে। দালালগুলা ওরা এলার করে নিয়ে গেছে। তারপরে ওদেরকে কালকে আমি গতকাল যে অশান্তিটা তৈরি হয়েছে, ওরা 1-150 লোক নিয়ে আসছে, আর্মস আসছে। আমি পার্থবাবু পুলিশ ছিল, আমি বললাম পার্থবাবুকে বললাম ওরা যে সব এলারও যেভাবে মানে বিএলও অফিস যেভাবে করছে, যে অশান্তিটা তো এরাই বাড়াইছে। এরা যেহেতু 2 নম্বরই করে ওরা কাগজ দিয়েছে বলে ওইখানে অশান্তি হচ্ছে। বাইরে থেকে কিছু ছেলে পেলে নিয়ে, লোকালও ছেলে আছে কিছু, ওরা আর্মস নিয়ে সাধারণ লোকগুলাকে দেখাচ্ছে, যে ধমকি দেখাচ্ছে, মানে ফাঁকা রাস্তায় ফাঁকার মধ্যে রাখে মাল খাচ্ছে। ওরা তো আতঙ্ক হয়ে আছে। কালকে বলছে দেখো দাদা আমগুলা কিরকম করে রাখে সাধারণ। তারপরে আমি কালকে পার্থবাবুকে বললাম ওই সাইডে 60-70 জন 100 জন আছে, আপনি যাই ধরেন, যদি আঁচ না পায়েন আমাকে বলেন। আমি পার্থবাবু কালকে ছিল চার্জে, আমি ছিলাম। কালকে যদি কোনো কারণে ওইখানে যদি ওরা যেমন সিমেন্টের বস্তা এবং কিছু অস্ত্র নিয়ে গেছে, কালকে তো আমি ইয়েকে বললাম যে যদি কালকে নামতো তাহলে কী হইতো। শান্ত জায়গাটাকে অশান্তি করতেছে এতবার বারবার বলে, কিন্তু কোনো সাহায্য পাচ্ছে না। চোরে হাসতেছি যদি না হয় তাহলে আমাদেরকে লড়াইয়ে নামতে হবে, সাধারণ লোককে বাঁচাইতে হবে, এদের যাতে শান্তি পায়। ওইটা আমরা রাস্তায় লাস্টে আমাদেরকে অস্ত্র নিয়ে নামতে হবে। আমি বলতে পারি না। বলছি জমির সমস্যা নিয়ে এসেছিল ওই নাথুয়া চরের লোকজন, কি বললেন? না আমি ওনারা এসেছিল, কি বললেন আপনাদের সাথে কি বললেন, কি কথা হলো? আচ্ছা, ওনারা আসছিলেন আর ওনারা এসে বললেন যে কয়েকটা অভিযোগ ওনারা জমা দিয়েছেন ডেপুটেশন হিসাবে। তো সেটা এখন এই মুহূর্তে বিএলওর সাহেব নেই। তো এই মুহূর্তে যেহেতু বিএলওর সাহেব নেই, আমি এই বিষয়ে কিছু এখন বলতে পারছি না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? আমার নাম হচ্ছে রাজু সুব্বা, আর আমি এখানে রেভিনিউ অফিসার হিসেবে আছি। থ্যাংক ইউ। ঠিক আছে।